পয়গম্বর খলিলুল্লাহ, আমাদের জাতির জনক, আমাদের জাতির পিতা, সাইয়্যিদুনা ওয়া আবুনা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ কুখ্যাত নমরুদের কুখ্যাত ফ্যাসিস্টের দোসরের সংসারে জন্মগ্রহণ করলে কি হবে? আল্লাহর পয়গম্বর জন্ম থেকে মেডিটেশন করেছেন, অ্যানালাইসিস করেছেন, ভেবেছেন, নিজের নফসের সাথে থিসিস করেছেন, মুজাদালা করেছেন, তাফাক্কুর করেছেন, তাদাব্বুর করেছেন, চিন্তা গবেষণা করেছেন, আসমান নিয়ে ভেবেছেন, জমিন নিয়ে ভেবেছেন, চন্দ্র সূর্য গ্রহ তারা বৃক্ষ রাজি তরুলতা এই পৃথিবীর মানবতা মানব দানব নিয়ে ভেবেছেন। অবশেষে তিনি সবকিছু যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক করার পরে তিনি বুঝেছেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সুবহানাল্লাহ, পড়েন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, আমি মুশরিকদের দলে নাই। সুবহানাল্লাহ বলেন। মুশরিক কাদেরকে বলে? যারা সরাসরি পৌত্তলিক অথবা পৌত্তলিককে আশ্রয় প্রশ্রয় দেয়, যাদের কর্মকাণ্ড হচ্ছে মূর্তি লালন করা, মূর্তি বানানো, মূর্তি এস্টাবলিশ করা, মানুষদেরকে মূর্তির দিকে আহ্বান করা। বলি নাউজুবিল্লাহ। এটা নমরুদের আত্মবিশ্বাস, নমরুদের কর্মপ্রণালী, তার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি ছিল। এজন্য দেখবেন যুগে যুগে যত ফ্যাসিস্ট আসে তাদের কর্মকাণ্ডের মধ্যে মূর্তির একটি সামঞ্জস্যতা পূর্ণতা আমরা পাই কি পাই না? বিগত ফ্যাসিস্টদের মধ্যেও দেখেছি তাদের মধ্যেও মূর্তির প্রেম ছিল, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিমের কাজ কি? ইব্রাহিমের কাজ হলো পৌত্তলিকতার এই বিষয়কে পৃথিবী থেকে নিপাত করে দিয়ে তাওহীদ আর একত্ববাদের মসনদ কায়েম করা হবে, ঠিক কিনা? সেখান থেকে দুটি দল হয়ে গেল, একটি ডানপন্থী আর একটি বামপন্থী। ডানপন্থী দলে অবস্থান করলেন আমাদের আব্বা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, বামপন্থী দলে অবস্থান করলো মিস্টার নমরুদ। আর এই দুইজন যখন ডানপন্থী আর বামপন্থী দুইজনে দুই দিক অবস্থান করলো, ডানপন্থী লোকগুলো ডানপন্থা অবলম্বন করেই চুপ রইল না, বরং তারা এই পৃথিবীতে গোটা বিশ্ব মানবতাকে ডান দিকে আহ্বান করলো। বামপন্থী লোকগুলো বামপন্থা অবলম্বন করেই চুপ রইল না, বরং তারা এই পৃথিবীর গোটা বিশ্ব মানবতাকে বামপন্থায় আহ্বান করলো। আর সাথে সাথে পৃথিবী দুটি মেরুকরণে বিভক্ত হয়ে গেল। এক দল হয়ে গেল ডানপন্থী, আর এক দল হয়ে গেল বামপন্থী, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর নমরুদ আসবে না, ইব্রাহিমও আসবে, কিন্তু ইব্রাহিমের সন্তান আছে না নাই? নমরুদের রুহানি সন্তানেরাও আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদ উভয়ের আদর্শের সৈনিকরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে। আর সে অবস্থানকালে নমরুদের রুহানি সন্তানেরা সব সময় পৃথিবীতে মূর্তিকে লালন করবে, এস্টাবলিশ করবে। দেশের মোড়ে মোড়ে, আনাচে কানাচে, শহরে বন্দরে তারা মূর্তি প্রতিস্থাপন করার ব্যর্থ চেষ্টা করবে। আর সাথে সাথে আল্লাহর কিছু গোলাম, ইব্রাহিমের কিছু সন্তান, তাওহীদবাদী আল্লাহর কিছু গোলামেরা জীবনের ঝুঁকি নিয়ে ওই মূর্তিগুলোকে পৃথিবী থেকে উৎখাত করে দেবে, ঠিক কিনা? আমাদের বাবা তাই করেছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। পয়গম্বর ইব্রাহিম কুঠার হাতে নিয়ে মূর্তিকে পৃথিবী থেকে ভেঙে চুরে সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন হক আর বাতিল দুইয়ের দ্বন্দ্ব হয়, সাময়িক মনে হয় বাতিল জিতেই যাবে, কিন্তু আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি
কানা দাঈফা, বাতিল এরা সব সময় দুর্বল থাকে। সুবহানাল্লাহ বলেন। দুর্বল থাকে বলেই তো 45 মিনিট 45 মিনিটও হকের সামনে দাঁড়িয়ে থাকার সাহস তারা রাখে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের বাবা জাতির জনক পয়গম্বর খলিলুল্লাহ আব্বাজান ইব্রাহিম, তিনি বিয়ে করেছেন, সন্তান হচ্ছে না। আবার আব্বাজান বিয়ে করলেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন, ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। আবার প্রথম স্ত্রীর গর্ভেও সন্তান এসেছে, ইসহাক। আমাদের বাবার থেকে এবার দুটি ধারা আসলো, একটি ইসমাইলের বংশ আর একটি ইসহাকের বংশ। ইসহাকের বংশে পরবর্তী নবী আসতে শুরু করেছেন, একে একে একজন, দুইজন, 1000, 2000, 10,000 নয়। ইসহাক আলাইহিস সালামের ঔরসে, তার বংশে প্রায় 80,000 পয়গম্বর পৃথিবীতে জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত 80,000 পয়গম্বরের সাথে ইসমাইলের ঔরসে কোন সন্তান পয়গম্বর হন নাই। সর্বশেষ পয়গম্বর ঈসা রুহুল্লাহর ইন্তেকালের, তার পরিবর্তনের অর্থাৎ আসমানে চলে যাওয়ার সুদীর্ঘ 570 বছর পরে আল্লাহ পাক জাজিরাতুল আরব রহমতের এক দ্বীপ জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মানবতার নবী, ফিলোসফির নবী, দর্শনের নবী, চিকিৎসার নবী, যুদ্ধের নবী, রাজনীতির নবী, পৌরনীতির নবী, সংস্কৃতির নবী, ইসলামী তাহজিব তামাদ্দুনের নবী, মুজাহিদ নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, সমগ্র রাজত্বের, আল্লাহর রাজত্ব যত শক্তিশালী ততটা শক্তিশালী নবী পৃথিবীতে আগমন ঘটলেন। আল্লাহর নবীর আগমনে, আল্লাহর নবীর আগমনে এ পৃথিবীর সমস্ত উদাবা নুদাবা, আলেম ওলামা, হুকামা, মুফতিয়ানে কেরাম, বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার একমত পোষণ করেছে পয়গম্বর খলিলুল্লাহর দ্বিতীয় সন্তান ইসহাকের থেকে যত সন্তান এসেছে, সমস্ত সন্তান 80,000 পয়গম্বর, তাদের চাইতে আমার নবীর একটা আঙ্গুলের দাম কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আমার নবীর দাম কম না বেশি? জমিনে দাঁড়িয়ে তর্জনীর ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আকে সুদিয়া রসাবু বকর ও ওমর, আসারে আঙ্গুশতে ও শাকসুদ কমর। সুবহানাল্লাহ। যখন মক্কার আবু জেহেলরা বিশ্ব নবীর কাছে হেরে যায়, আবু জেহেলের সন্ত্রাস বাহিনী আল্লাহর নবীর সাথে হিমশিম খাচ্ছে, এমন সময় তারা মদিনার ইহুদিদের কাছে চিঠি লেখে, ও মদিনার ইহুদিরা, আমরা এখন কি করতে পারি? আমাদেরকে একটি বুদ্ধি দাও। মুহাম্মাদের সাথে পেরে উঠছি না, আমরা যা করি তাই মুহাম্মাদের কাছে হেরে যাই। মুহাম্মদ ছোট্টবেলা বাবা হারানো একটি শিশু বাচ্চা, চাচার কাছে দাদার কাছে বড় হলো। মুহাম্মদ সেই খাদিজার চাকরি করলো, এক পর্যায়ে খাদিজার পার্টনার হলো, খাদিজাকে বিয়ে করলো, ব্যবসা বাণিজ্য করলো। এই লোকটা যার বাবা নাই, যার ডালপালা নাই, যার কোটি কোটি টাকা নাই, আমাদের মতো এত ধনীও না, এই লোকটার কাছে হেরে যাচ্ছি। কোর্ট থেকে কি এমন কিছু আশ্চর্য আশ্চর্য কথা বলে, কিন্তু যা বলে তাই সত্য হয়ে যায়। তবে কি তিনি জাদুঘর? তিনি হিপোক্রেসি করছেন? তিনি ম্যাজিশিয়ান, মেসমেরিজম করছেন? তাহলে সে কি সাহিরুন আও মাজনুন? কোরআন তাদের হুবহু ভাষাগুলো কোট করেছে, এরূপ শব্দগুলো তারা প্রয়োগ করত। আম বিহি জিন্না, নাকি জিনের সাহায্য নেয়? করে কিসে? মদিনার ইহুদিরা
মক্কার কাফেরদের কাছে চিঠি লেখে, সে যদি জিনের সাহায্য নেয় অথবা জাদুঘর হয়, তাহলে সে তার জাদু মন্ত্র জমিনে দেখাতে পারবে। পৃথিবীর কোন জাদুঘরের জাদু আসমানে চলে না, সুবহানাল্লাহ। সুতরাং দেখো সে আসমানে কিছু ঘটাতে পারে কি পারে না। যদি ঘটাতে পারে, মনে করবে সে নিজের থেকে কিছু বলছে না, যা বলছে সব কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া, সুবহানাল্লাহ বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। সে তো নিজের থেকে বলেন না, সব বলেন যার পক্ষ থেকে। তিনি কে? মুহাম্মদ। আচ্ছা বুঝলাম তুমি অনেক কিছু করতে পারো, সর্বশেষ একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমরা তোমার কাছে নত হব। কি? তুমি আসমানে কিছু করে দেখাও। কি করে দেখাবো? আকাশের ওই যে চাঁদ, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালে বুঝবো তুমি আসলেই আল্লাহ প্রেরিত একজন সত্যিকারের পয়গাম্বার। আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারা হয়ে যায়, জমিনে বসে বিশ্ব নবী তার তর্জনের ইশারা করেন। ইশারার এত পাওয়ার, নবুয়তের তাজাল্লির এত পাওয়ার, নবীর জমিনে দাঁড়ানো ইশারায় আসমানের চাঁদ সাথে সাথে দুইটা টুকরা হয়ে যায়। এখানেও হেরে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এই হলেন আমার নবী। তাহলে ৮০,০০০-এর দাম বেশি না আমার নবীর দাম বেশি? ভাইরা আমার, ছোট্ট উদাহরণ দিয়ে বলি। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাবা, আলহামদুলিল্লাহ, তিনি আগুনে পুড়েছিলেন, ঠিক কিনা? পাক আগুনের পাওয়ারকে সিজ করে নিয়ে গেছেন। কারণ আগুন কার কথা শোনে? এই যে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস জ্বলছে, হুকুম কার? জোরে বলেন না, হুকুম কার? আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যে পাপ করো, অন্যায় করো, এই অন্যায়ের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু শাস্তি দেই, বাকিটা সব মাফ করে দেই। এই কিছু শাস্তি মাঝে মাঝে আল্লাহ দেখাই দেন, যেটা আমেরিকা দেখছে। তোমরা গাজায় আগুন লাগিয়েছো, আফগানে আগুন লাগিয়েছো, বাংলাদেশে আগুন লাগিয়েছো, কাশ্মীরে আগুন লাগিয়েছো, বসনিয়ায় আগুন লাগিয়েছো, চেচনিয়ায় আগুন লাগিয়েছো, বার্মায় আগুন লাগিয়েছো। মুসলমানদেরকে পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে দাও নাই। মুসলমানদের মধ্যে ডিভাইড করেছো, মুসলিমদের শাসন করেছো। তোমরা অন্যায়ভাবে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছো। এখন তোমাদের আগুনেই তোমাদেরকে পুড়ছে, দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? আল্লাহর মায়ের ঘরের বাহির, আল্লাহর মায়ের ঘরের কি? ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসিরা ইজহারে কর, আকে লুৎফে খেসিরা ইজহারে কর, বাখলিলাস নারেরা গুলজারে কর। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যেও তিনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিলেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীর 10 বছরের খাদেম, সুবহানাল্লাহ বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। আর নবীর সুন্নাত হলো মেহমান নওয়াজ হওয়া, মেহমানদারি করানো। সুবহানাল্লাহ। মেহমান রুজিয়ে খুদ মি খুরাত ওয়াজ গুনাহে মেজবারা মিবারাত। মেহমান আপনার আমার বাড়িতে আসে, তাদের রিজিক খেয়ে যায়। আর যার উপরে রহমত আছে তার বাড়িতেই আল্লাহ মেহমান পাঠান। সুবহানাল্লাহ বলেন।
মেহমান এসেছে, সাইয়েদুনা আনাস মেহমানদারির জন্য খাবারের আয়োজন করেছেন। খাবার পরিবেশন হয়েছে। এই খাবার শেষ হওয়ার সাথে সাথে মেহমানরা হাত মুছবে। ওই সময় দামি টিস্যু ছিল না, মুখ মুছবে। হাত মুখ মোছার জন্য একটি রুমাল আনা হলো। রুমালের মধ্যে ময়লা, রুমালটা পরিষ্কার না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা আগুনে ফেলে দেন। সুবহানাল্লাহ। আগুনের কাজ সজীব রাখা না পুড়িয়ে দেয়া? আগুনের কাজ কি? কিন্তু এই পোড়ানোর জন্য হুকুম লাগবে কার? আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কোনো আগুন কাউকে পোড়াতে পারে? আসহাবে উখদুদ। কখনো যদি আবার আপনাদের সাথে দেখা হয়, কোনো মজলিসে হই, সূরা বুরুজের তাফসীর করা হয়, বুঝবেন আসহাবে উখদুদ আগুন জ্বালিয়ে, আগুনে পুড়িয়ে একজন খোদাদ্রোহী মুসলমানদের ঈমানি পরীক্ষা নিচ্ছিল। বলি নাউজুবিল্লাহ। সেই আগুন উপস্থিত সকলের জন্য জান্নাত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর রুমালটা বের করে আনলো, বের করে দেখে রুমালটা আগের চাইতে বেশি পরিষ্কার হয়ে গেছে, পোড়াই নাই, উল্টা কি হয়েছে? এখন জিজ্ঞেস করেন আনাস, এটা কেমন ম্যাজিক? রুমাল আগুনের মধ্যে গেল, সে পুড়ে যাবে, ভস্ম হয়ে যাবে, সারখার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু সে তো আরো চকচকে, ফকফকে, ধবধবে, একেবারে নতুন ওয়াশিং মেশিন থেকে বের হয়ে আসলে যেমন এমন পরিষ্কার। কারণ কি? সাইয়েদুনা আনাস বলেন, এই রুমালটা আমার না, এই রুমালটা রাহমাতাল লিল আলামিনের। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, রাহমাতাল লিল আলামিন এই রুমালটি দিয়ে তার মুখমণ্ডল পরিষ্কার করেছেন, মুখ মুছেছেন। আর আল্লাহর নবী যখন এই রুমাল দিয়ে মুখ মুছেছেন, নবীর জান্নাতি ঘাম লেগেছে। ওই সময় এই রুমালের জন্য আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত আগুনকে হারাম করে দিয়েছে। এখন রুমাল ময়লা হলে, রুমাল তো নবীর জান্নাতি শরীরে লেগেছে, ময়লা তো লাগে না, আগুনে দিলে ময়লাটা পুড়ে যায়, রুমালটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলে। তাহলে পয়গম্বর ইব্রাহিম আমাদের আব্বা, তিনিও পয়গম্বর, আমাদের নবীও পয়গম্বর, কিন্তু পার্থক্য আছে না নাই? তিনি নিজে আগুনে পড়লে সেই আগুন পানি হয়ে যায়, আর আমার নবী নিজে লাগে না, নবীর দেহ মুবারকে, ঘাম মুবারকে, মুখমণ্ডলে, জান্নাতি চেহারায়, জান্নাতে স্পর্শ যে রুমাল পেয়েছে, ওই রুমাল আগুনে গেলে সেই রুমালকেও আগুনে ধরে না, নবী তো দূরের কথা। সুবহানাল্লাহ। এজন্য যদি আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের যুদ্ধ জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে সেই নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর আদর্শ দিয়ে আমরা গড়ে উঠাতে পারি, আল্লাহর কসম রুমালকে যেমন দুনিয়ার আগুন স্পর্শ করে নাই, ঠিক তেমন আপনাকে আমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই হলো আমার নবীর মুজিজা। আরো যদি বলতে থাকি আলোচনা অন্য লাইনে চলে যাবে, এজন্য আমরা যেই লাইনে আছি ওই লাইনেই ফিরে আসি। হযরতে ইসহাকের ছেলে পয়গম্বর, তাদের মধ্যে ৮০,০০০, আর ইসমাইলের মধ্যে পয়গম্বর মাত্র একজন, কিন্তু ৮০,০০০-এর চাইতে একজনের দাম কম না বেশি? ৮০,০০০ পয়গম্বর আসলো যার নসল থেকে, তিনি ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব। ইয়াকুব নবীর আরেকটি নাম হলো ইসরাইল। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম যে বনি ইসরাইল কেন হলো? ইয়াকুব নবীর আরেকটি নাম হলো ইসরাইল। ইয়াকুব নবীর 12টি সন্তান ছিল। সুবহানাল্লাহ। সূরার রুকু সংখ্যা 12টি, মনে আছে? 12 মাস
12 বছর 12 ঘন্টা, নিঃশ্বাসে 12 বার, না মিললে 12। আবার ইয়াকুব নবীর সন্তানও 12 জন। সুবহানাল্লাহ। 11 নম্বর সন্তানের নাম ইউসুফ। ইয়াকুব নবীর এই 12 জন সন্তানের সকলকে বলা হয় বনি ইসরাঈল। সেই নামেই আল্লাহ পাক আলোচ্য সূরার 2য় আয়াতেই বলেছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা। এখানে আল কিতাব বলতে তাওরাতকে বোঝানো হয়েছে, যেই কিতাব পয়গম্বর মূসা কালিমুল্লাহর উপরে নাযিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলি। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা, আর ওই কিতাবকে আমি বনে ইসরাইলের পথ প্রদর্শক করেছিলাম। এই যে বনে ইসরাইলের নাম চয়ন করলেন আল্লাহ পাক নিজে নিলেন। সুবহানাল্লাহ। হেছে কাসদর মুলকে উ আম্বাজনে কাওলে উরা লাহনে নে আওয়াজনে। এ জাতীয় নামকে কেন্দ্র করে সূরার নামকরণকে মুফাসসিরিনদের পরিভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। সেই হিসেবে আলোচ্য সূরার নাম সূরা বনি ইসরাঈল। এবার আসেন সূরা বনি ইসরাঈলের প্রেক্ষাপট কি। নবুয়তের 6ষ্ঠ বছরে যেতে হবে। কত নাম্বার বছর? অর্থাৎ নবুয়ত পেলেন, প্রথম 3 বছর চুপ রইলেন, দাওয়াতি কর্মকাণ্ড না, নিজেরা নিজেদের কোমর সোজা করেন। ভেতরে ভেতরে আবু বকর, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান এরকম কিছু লোক নিয়ে নিজেরা আগে সুদৃঢ় হন, সুদৃঢ় হলেন। 3 বছর এভাবে চলে গেল। 3 বছর পর আল্লাহ বললেন ওয়ানজির আশিরতাকাল আকরাবিন। এখন আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, প্রতিবেশী, এলাকা মহল্লা, দেশবাসী, তাদেরকে আপনি দাওয়াত দেন। সেই দাওয়াত আল্লাহর নবী 3 বছর দিলেন। 3 বছর মিলে 6টি বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। 6 বছরে খুব বেশি অগ্রসর হতে পারেন নাই। আল্লাহ পাকের মানসা যে পর্যন্ত ছিল এগিয়েছেন। 6 বছর পার হওয়ার পর আবু জেহেলের কুখ্যাত সন্ত্রাসী বাহিনী দফায় দফায় আমার নবীর উপরে হামলা করলো। নাউজুবিল্লাহ বলেন। হামলা থেকে কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেলও বিরত রইল না। এতটা অকথ্য ভাষায় আমার রাহমাতাল লিল আলামিনকে গালিগালাজ গালমন্দ করলো, যেটা একজন দাসী সইতে পারল না। সইতে না পেরে এই অভিযোগ বিশ্বনবীর চাচি সাইয়্যিদুনা হামজা রাইসুশ শুহাদা, আমিরুশ শুহাদা হামজার স্ত্রীর কাছে, চাচি আম্মার কাছে গিয়ে অভিযোগ করল। বনু জুদানের দাসী বলল, বোন রে, আমি তো একজন দাসী, কিন্তু মুহাম্মদ এত পুত পবিত্র মানুষ, যাদের কলঙ্ক আছে মুহাম্মাদের চরিত্রে কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদকে আবু জাহেলের মতো একজন ক্যাসিনো খোর, এই ক্যাসিনো এখন এসে এটা ক্যাসিনো হয়েছে, আগে এটা ছিল চরকির জুয়া। এই জুয়া আবু জাহেলও খেলেছে, আবু লাহাবও খেলেছে, উতবাও খেলেছে, সাইবাও খেলেছে। তারা খেলে এটার মার্কেট বাড়াই দিছে। এরপরে দেখলাম ফ্যাসিস্টদের দোসররাও দেশকে সেই ক্যাসিনোর রাজ্যে পরিণত করেছিল, ঠিক কিনা? এমন একজন ধাপ্পাবাজ সন্ত্রাসী বাহিনীর প্রধান মুহাম্মদের মতো একজন ভদ্রলোককে গালি দেয়, তোমরা বসে থাকো, এ হতে পারে না। ইতিপূর্বে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদি উমারাইন, ইম্মা বিআমর ইবনে হিশাম ওয়া ইম্মা বিউমর ইবনুল খাত্তাব। ও রব্বুল আলামিন, ইসলামকে প্রতিস্থাপন, এস্টাবলিশড, সচল রূপে পাওয়ার জন্য আমি 2 জনের থেকে একজনকে তোমার থেকে কামনা করি। একজন হলো আবু জেহেল, আর একজন ওমর। হয়তো আবু জেহেল অথবা ওমর। আবু জেহেল হলো আল্লাহর নবীর দাদির গোষ্ঠী বনু মাখজুম, এই দাদির গোষ্ঠী হিসেবে চাচা। আর ওমর হলো ওই আবু জেহেলের ভাগিনা, মামা আর ভাগিনা।
এই দুইজনের মধ্যে একজনকে তুমি মুসলমান করে দাও। মাজলুম নবী আমার রাহমাতাল লিল আলামিন আল্লাহ দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নিয়ে বললেন, মুহাম্মদ আমার কাছে দোয়া চেয়েছো একজনের জন্য, আর আমি দোয়া কবুল করলাম দুইজনের জন্য। সুবহানাল্লাহ। দোয়া করেছে কয়জনের জন্য? কবুল হয়েছে কয়জন? রাইসুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এখনো এক ঢোক পানিও গ্রহণ করেন নাই। স্ত্রীর আচরণে বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। কারণ স্বামীরা সাধারণত ঘরে এসে স্ত্রীর আচরণে বোঝা যায় যে ঘরে কি হয়েছে, ঠিক কিনা? বললেন, তুমি বিচলতা কেন, তোমার মধ্যে কি হয়েছে? তিনি বললেন, আমার মুহাম্মদ ইয়াতীম, তার বাবা ছোট্টবেলায় আমানত রেখে চলে গেছে। ছেলেটা বলতে পারে না বাবা দেখতে কালো হয় না সাদা হয়, খাটো হয় না লম্বা হয়, বাবা কেমন ছিল তাই জানে না। নাবালেগ অবস্থায় মা হারালো। এই ইয়াতীম শিশুটা হেফাজত করে রাখতে পারো না, তোমাদের জন্য লজ্জা আর ধিক্কার। হামজা বললেন, কেন, কি হয়েছে? বলল, আজকে সন্ত্রাসী আবু জেহেল মুহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সামিআহু শাইআন ইকরিহুহু, এমন কিছু কথা যা সে পছন্দ করে না, আমরা পছন্দ করি না। বললেন, আচ্ছা আবু জেহেল কোথায় আছে, এখনই ওকে দেখে নেব। সুবহানাল্লাহ। वस्तूबा के नालम के दे गर्दावारे निस्त वस दस्ते तू हेचे दस्त बाला तोरे निस्त। शेख सादी बोलছেন, आरा के तू राह देही कसे गम ना कुनात वरा के तू गम कुनी कसे रहबारे निस्त। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ला ला व मैं युदलिलहु फला हादिया ला। আল্লাহ যাকে হেদায়েত দেবেন পৃথিবীর কেউ তাকে হেদায়েত বিমুখ করতে পারে না, ঠিক কিনা? রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। জাবালে আবি কুবাইসের পার্শ্ব ঘেরে আবু জেহেলের বাড়ি মারওয়া পাহাড়ের সামনে ডাক দিয়েছে, আবু জেহেল ঘর থেকে বের হও। আবু জেহেল বের হয়েছে কোনো ভূমিকা ছাড়া। আবু জেহেলকে এমন এক আঘাত করেছে, আবু জেহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলেছে, রক্তপণ নিলাম, আমার এতে মুহাম্মদকে মারবে আর মক্কার জমিনে অবিচল হয়ে থাকবে। হামজা বেঁচে থাকতে এটা হতে পারে না। সুবহানাল্লাহ। আর রাসূলে হক্কে খায়রুন নাসিবুত আম্মে পাক হামজা ও আব্বাস। আল্লাহু আকবার। আবু জেহেল বলল, তাহলে কি তুমি মুসলমান হয়ে গেছো, মুহাম্মাদের পক্ষ নিয়ে এসেছো? এখনো হামজা মুসলমান হন নাই, কিন্তু রাগে গোসায় উত্তেজিত হয়ে বলতেছেন যে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, আর মুসলমান হওয়া যদি অন্যায় হয় তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে পারলে আমার মুহাম্মাদের সামনে আসবে, মুহাম্মাদের ক্ষতি করতে চাইলে কল্লা উড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই হলো মুমিনের ঈমানী চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, জিবরাইল আমার হামজার ঈমানী চেতনা দেখো। এখনো তো হামজা ঈমান আনে নাই। রাগে গোসায় হামজা বলেছে সে মুসলমান হয়ে গেল। ও জিবরাইল, তুমি কি জানো আমার হামজার মুসলমান হওয়া চা ঘোষণাটা আমি পছন্দ করে নিয়েছি। আমার মুহাম্মদ দোয়া করেছিল তার একটা ওমর লাগবে। আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি আমি একটা নয় দুইটা দান করব। আমি ওমরের সাথে হামজাকে মুহাম্মদকে বোনাস হিসেবে ফ্রি দিয়ে দিলাম। আল্লাহর নবী চাচা সাইয়্যিদুনা হামজা চলে আসলেন, বিশ্ব নবীর কাছে বললেন, ও মুহাম্মদ ভাতিজা, প্রতিশোধ নিয়ে এসেছি, চিন্তা করো না, কেঁদো না, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আল্লাহর নবী বললেন, চাচা প্রতিশোধ নিয়েছেন, তাতে আমি যা খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হব যদি আমার সামনে
মুক্তির কালিমা, নাজাতের কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারেন। বলল আচ্ছা ভাতিজা বলো কি করতে হবে। আল্লাহ নবী বললেন চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মোনাজাত দিয়ে দেব, আর কিছুক্ষণ চলবে। বিশ্ব নবীর চাচা মুসলমান হয়ে গেছে। আজকে কি বার? 3 দিন পার হন, শুক্র শনি রবি, 3 দিন পার হয়েছে। দারে আরকামে রাহমাতাল লিল আলামিন ছাত্রদেরকে দর্শ দিচ্ছেন। সুবহানাল্লাহ। 3 দিন আগে মুসলমান হওয়া হামজা পাহারা দিচ্ছেন, সাহাবীরা পড়ছেন। এমন সময় কে যেন এসে বলে, পাগলা ঘোড়া হাঁকিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে ওমর দারে আরকামের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার। হামজা চলে গেলেন আমার নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর এসেছে, খবর এসেছে, ওমর দারে আরকামের দিকে এগিয়ে আসছে। জানি না তার মামা কি শিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, যদি ওমর আপনার কোনো ক্ষতি করতে চায়, ওমরের গর্দান থাকবে না। সুবহানাল্লাহ। মুসলমানের তো এটা হওয়া উচিত। সাতেমে নবী আমার রসুলের কোনো ক্ষতি করবে, রসুলের অনুপম চরিত্র নিয়ে ব্যঙ্গ করবে, তার গর্দান থাকবে না। ঠিক কিনা? এটাই বলেছিল মাআজ মুআওয়াজ, যে আমরা আল্লাহর সাথে শপথ করেছি, আহাতুল্লাহি, আল্লাহর সাথে শপথ করেছি, ইন্নী আহাতুল্লাহ। যদি আবু জেহেলকে দেখি আমরা বেঁচে থাকবো, অথবা আবু জেহেল বেঁচে থাকবে। নবীর দুশমন নবীর বন্ধু একই সাথে বেঁচে থাকবে, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হামজা, ওমরের আগমন থেকে শত্রুতার দুর্গন্ধ পাও, কিন্তু আমি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, ওমরের আগমন থেকে আমি শত্রুতার দুর্গন্ধ নয়, আমি ওমরের আগমন থেকে ঈমানের সুঘ্রাণ পাই। ওমর এসে আল্লাহর নবীর কাছে ধরা দিলেন, মুসলমান হয়ে গেলেন ওমর। 3 দিনের মাথায় হামজাও মুসলমান, ওমরও মুসলমান। 2 ঘটনা। আবু জেহেলের মাথা ভাঙছে, 3 নম্বর ঘটনা। ওমর মুসলমান হয়ে সবার আগে আবু জেহেলকে খবর দিছে, 4 নম্বর ঘটনা। সুবহানাল্লাহ। এরকম ঘটনা ঘটতেছে। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর একটু আপনার ইন্টারভিউ নেব। সুবহানাল্লাহ। এই সাহস কার আছে? আয়ে কে কানে হায়া ও হিলমে বুদ, আয়ে কে উরা রফিকে গরে বুদ, ওয়াদে গারবা বেমা ওয়াদে গার, आए के उरा रफीके गरे बुत वादेगर लश्कर कशब रारे बुत, दुनिया के शुजात में तेरा नाम रहेगा, दुनिया के शुजात में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ठीक कि ना? আমার জানতে মন চায়, স্টেটমেন্ট নিব, সাক্ষাৎকার নিব। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা দেখি কি সাক্ষাৎকার নাও। ইয়া রাসূলুল্লাহ, প্রথম প্রশ্ন, ইসলাম সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো ভেবাচাকা খেয়ে গেছে। না কই কি মুসলমান হয়েছে, এখন কয় ইসলাম সত্য না মিথ্যা। কেন ওমর, তুমি জানো না? না, আপনাকে বলতে হবে। হ্যাঁ সত্য। 2 নম্বর প্রশ্ন, কোরআন সত্য না মিথ্যা? কোরআনও সত্য। 3 নম্বর প্রশ্ন, আপনি সত্য না মিথ্যা? বলে আমিও সত্য। এবার ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সত্য, আপনি সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, দিন সত্য, সব সত্য। আমরা সত্য যখন এসেছে, জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা থাকবে না। আমি লক্ষ্য করেছি মুসলমানরা লুকিয়ে লুকিয়ে ইবাদত করে। ইসলাম সত্য হয়ে থাকলে মুসলমানরা আজ থেকে লুকিয়ে লুকিয়ে ইবাদত করবে না। ইসলাম সত্য, মুসলমানরা ঘরের ভেতরে নামাজ পড়ে বাইতুল্লাহ যেতে
সাহস পাই না, এটা চলবে না। আজ থেকে আমরা মাতফে দাঁড়াবো, মিজাবে রহমতের নিচে দাঁড়াবো, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াবো, হাজারে আসওয়াদের সামনে দাঁড়াবো, হাতিবে কাবার সামনে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবো। আপনি হবেন ইমাম, আমরা হব মুসল্লি। কেউ যদি বাধা দেয় গদ্দার থাকবে না। এত সোজা। ওমর মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলমানের কোনো ভয় আছে, চিন্তা আছে? তাহলে কিসের ভয়? হযরতে ওমর সবার সামনে, ওমরের পাশে হামজা, সুবহানাল্লাহ। দুইজনে হাত ধরে লিল্লাহে তাকবীর তাকবীর এভাবে তাকবীর দিয়ে দিয়ে মাতাফে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আর কাফেরেরা দূর থেকে গুতুম পেশার মতো চেয়ে চেয়ে দেখেছে, সুবহানাল্লাহ। কাসনা আয়াত বাজিরে সায়াইবুম গরহুমা আজ জাহা শাওয়াদে মাদুম। দেখে কোনো লাভ নাই, একদিকে ওমর আর একদিকে হামজা, গর্দান উড়িয়ে দেবে। আল্লাহু আকবার। 5 নম্বর ঘটনা এটা। এই ঘটনা ঘটার পরে সবার চোখ বড় বড় হয়ে গেল। কি করা যায়? মুসলমানদেরকে দাবিয়ে রাখতে হবে। তারা যেভাবে সংঘবদ্ধ হচ্ছে, আর দুইজন শক্তিশালী মানুষ পেয়ে গেছে, এখন আর আমাদেরকে আলাদা আলাদা চিন্তা করলে হবে না, মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে চিন্তা করতে হবে। এই নিয়ে তারা ঐক্যফ্রন্ট, মহাজোট গঠন করল। নাউজুবিল্লাহ। মহাজোট, এই মহাজোট আজকে হয় নাই, 1500 বছর আগে হয়েছে, ঠিক কিনা? মহাজোটের সিদ্ধান্ত হলো যে মুসলমানদেরকে জেলে ঢুকাও। নাউজুবিল্লাহ। মক্কায় তো কোনো জেল নাই, সেখানে গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থা, ঘরের মধ্যেই মানুষকে আটকে রাখে, ওইটাই জেল। কিন্তু মুসলমান তো 1-2 জন না, এদেরকে রাখার জন্য বিশাল বড় সেন্ট্রাল কারাগার লাগবে। কেন্দ্রীয় কারাগার হবে কি? গবেষণা চিন্তা করে বের করলো জাবালে আবি কুবাইসের পাশেই শিয়াবে আবি তলেব, এর চতুর্দিকে ধারালো সুচালো পাথরে ঘেরা গিরিপথ, যেখান দিয়ে চাইলেই পাহাড় টপকে চলে যাওয়া যায় না। একটি মাত্র প্রবেশ পথ আছে, ওই পথ আটকে দিলে আর তার মধ্যে মুসলমানদেরকে জেল হিসেবে প্রেরণ করলে, বয়কট করলে, তাদেরকে রাখলে তারা জেলের মধ্যে পচে গলে মরবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের জন্য জেল হাজত, জুডিশিয়াল কিলিং, মামলা হামলা আজকে আসে নাই, এটা 1500 বছর আগেই আসছে, ঠিক কিনা? তবে যারা এই ইতিহাসের নিকৃষ্টতম জুডিশিয়াল কিলিং, যারা রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রের আড়ালে কাউকে ফাঁসি দিয়ে মারলো, কাউকে বিষ প্রয়োগে হত্যা করে মারলো, কাউকে ঘরে আবদ্ধ করে, ঘর বন্দি করে, নজরবন্দি করে মারলো, এই শিক্ষাটা তারা গ্রহণ করেছে অবশ্যই সেদিনের আবু জেহেলদের থেকে, ঠিক কিনা? সেক্ষেত্রে আমরা তাদেরকে আবু জেহেলের রুহানি সন্তান বললেও বোধহয় ভুল হবে। পানি সাপ্লাই বন্ধ করে দেয়া হলো, খাবার বিনিময় বন্ধ করে দেয়া হলো, মুসলিম আবাল বিদ্যা বনিতাদের জন্য জেল রচনা করা হলো। আজকে যে জন্ম নিয়েছে তাকেও জেলে যেতে হলো, 80 বছরের বৃদ্ধা তাদেরকেও জেলে যেতে হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবীকেও জেলে যেতে হলো। আইন হলো, রেজুলেশন হলো, রেজুলেশন পেপারে সকলে সাইন করলো, দস্তখত করলো। এমন ভাবে আইন হলো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের জেল হবে, যারা কোরআনের কথা বলবে তাদের জেল হবে, যারা পরকালের কথা বলবে তাদের জেল হবে, যারা ইসলামাইজেশন করতে চাইবে তাদের জেল হবে, এমনকি যারা মুসলমানদের পক্ষে কথা বলবে তাদেরও জেল হবে, যারা মুসলমানদের সাথে জেলে দেখা করতে যাবে তাদেরও জেল হবে,
যারা মুসলমানদেরকে খাবার দিতে যাবে তাদেরও জেল হবে, নাউজুবিল্লাহ বলেন। এর কোনটা 17 বছরে বাকি ছিল নি, সবগুলো আমরা পেয়েছি, ঠিক কিনা? তাতে আমরা বুঝি যারা এই কাজগুলো ঘটিয়েছে তারা মুহাম্মদের রুহানি সন্তান হতে পারে না, তারা ছিল আবু জেহেলের রুহানি সন্তান, ঠিক কিনা? রেজলিউশন পেপার দস্তখত করে বাইতুল্লাহ পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। দীর্ঘ 3টি বছর কেটে যায়। আল্লাহু আকবার। মুসলমানরা সামান্য খাবার নিয়ে গিয়েছিল, খাবারগুলো শেষ হয়ে গেল। পশুগুলো জবাই করে খাওয়ার পরে এখন কি খাবে? চামড়াগুলো খেয়েছে, গোশত চামড়া শেষ হয়ে গেছে। সামান্য পানিগুলো ছিল, পানিগুলো শেষ হয়ে গেছে। পানি নাই, খাবার নাই, আহার নাই। সাহাবীদের চোখে ঘুম নাই, নিদ্রা নাই। একজন সাহাবী শুকিয়ে কাটা হয়ে গেছে। সাহাবীরা সকলে হতাশ হয়ে গেছে, কি করবে? বারবার আল্লাহকে ডাকে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন পাবো? আল্লাহর নবী বসে বসে কাঁদেন, সাহাবীরা বসে বসে কাঁদেন। এমনকি কোনো অন্যায় করে নাই। বিশ্ব নবীর চাচা আবু তলেব, তারও কারাগার হলো, জেল হলো। কারণ আবু তলেব মুসলমানদের বিরুদ্ধে কথা বলে নাই, তাদের পক্ষে ছিল। এমনকি যারা খাবার দিতে যায় তাদেরকেও ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। যখন পশুগুলো, গোশতগুলো, চামড়াগুলো শেষ হয়ে গেছে, এবার মুসলমানরা কি খাবে? খাবার জন্য আর কোনো আহার ছিল না, কিচ্ছু ছিল না। মুসলমানরা এবার গাছের পাতাগুলো খেয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, গাছের পাতাগুলো এক সময় শেষ হয়ে গেল। এবার দুব্বাগুলো, ঘাস খড়কুটাগুলো খাওয়া আরম্ভ করলো। এগুলো খেয়ে মুসলমানরা জীবন ধারণ করা শুরু করলো। এক সময় মাঠের ঘাসগুলো, খড়কুটাগুলো, দুব্বাগুলো শেষ হয়ে গেল। এখন আর খাবারের জন্য কিছুই ছিল না। মরুভূমির মধ্যে এক ধরনের গাছ হয়, ওই গাছগুলো হলো বাবলা গাছ। ওই গাছগুলোর সাথে বড় বড় কাঁটা থাকে। কাঁটাযুক্ত গাছগুলো, এই গাছের ডালগুলো ভেঙে ভেঙে ক্ষুধার তাড়নায় মুসলমানরা খাওয়া আরম্ভ করলো। গাছের ডালগুলো যখন মুসলমানরা খাওয়া আরম্ভ করবার জন্য, কোরআনের জন্য, আল্লাহর অনুশাসন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যখনই প্রচেষ্টা করেছে, এই দুনিয়ায় সাথে সাথে কুফরি শক্তি, বাতিল শক্তি, তাগুত শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, জাতীয়তাবাদের শক্তি, গণতন্ত্র, মনতন্ত্র শক্তি সকলে এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে ঐক্য হয়েছে। আর তারা যুগে যুগে এত পরীক্ষা নিয়েছে। সবচেয়ে বেশি নির্যাতন নবীদেরকে করেছে, এরপরে সবচাইতে বেশি নির্যাতন সাহাবীদের করেছে। আর নবী এবং সাহাবীদের অনুসরণ যারা করেছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে নির্যাতন করবে, বলি নাউজুবিল্লাহ। 3টি বছর পার হয়েছে। হিসাব নামক এক যুবক এসেছেন মক্কায়। সকলকে দেখে, কোনো ভালো মানুষ দেখে না। সুবহানাল্লাহ। আবু জেহেল ভালো না খারাপ? আবু বকর, আবু বকর আছে নাই, আবু জেহেল আছে। মুহাম্মদ নাই, আবু লাহাব আছে। ওসমান নাই, উতবা আছে। আলী নাই, সাহেবা আছে। ওমর নাই, আর একজন আছে। মানে মক্কার প্রশাসন, মক্কার অলিগলি, মক্কার ব্যবসায়ী সব 6 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, চরিত্র নাই, কিচ্ছু নাই। এই লোকগুলো ভালো মানুষ নাই। ভাবলেন ভালো মানুষগুলো গেল কোথায়? খবর নিয়ে দেখে ভালো মানুষগুলো সব জেলে, আর এ সমস্ত বাতেল লোকগুলো সব বাইরে। নাউজুবিল্লাহ। যখনই দেখবেন রাষ্ট্রের ভালো মানুষগুলো জেলে, আল্লামা সাইদি জেলে, আল্লামা মামুনুল হক জেলে, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিম নজরবন্দি, শেখুল হাদিস জেলে, যখনই দেখবেন এমনি ভাবে দেশের ভালো মানুষগুলো সব জেলে, মাওলানা নিজামী জেলে, গোলাম আজম সাহেব জেলে, ভালো মানুষগুলো সব জেলে, জুয়াখোর, জোচ্চোর, বেগম পাড়ার রচয়িতা, কেসিনোখোর, টাকা পাচারকারী, অর্থলুপি, লম্পট, পিচাস, রক্ত খেকোরা দেশ শাসন করছে, তখন বুঝতে হবে এই দেশে মুহাম্মাদের শাসন ব্যবস্থা চলছে না। বুঝতে হবে ওই সময় এই দেশে আবু জেহেলের শাসন ব্যবস্থা চলেছে, ঠিক কিনা?
17টি বছর জুলাই বিপ্লবের মাধ্যমে সেই 17 বছরের অঘোষিত কারাগার থেকে মুসলমান মুক্তি পেয়েছে। কিয়ামত পর্যন্ত এই পৈশাচিক শক্তিকে তাওহীদি জনতা আল্লাহর জমিনে দেখতে চায় না, ঠিক কিনা? ভাইরা আমার, হিসাম বলল এটা তো ভালো কথা না, ভালো মানুষগুলো সব জেলে, আর এই নিকৃষ্ট লোকগুলো প্রশাসনে। তাহলে কি হয়েছে? জানতে পারলো সব ব্যবস্থা, জেনে আল্লাহ নবীর সাথে দেখা করলেন। আল্লাহ নবী শুকিয়ে কাটা হয়ে গেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আপনার এই অবস্থা করেছে, কালকেই মুক্তির ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, হিসাম, তার প্রয়োজন হবে না। ওদের যে রেজুলেশন পেপার, সেই পেপারে তারা যে লিখেছিল সব লেখা ভাইরাস দিয়ে আল্লাহ পাক নিঃশেষ করে দিয়েছে। শুধু আল্লাহর নাম ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার বলবেন না? হিসাম কাগজ হাতে নিয়ে বলল, আমিও সই করব, আমিও তো একজন নেতা। সই করতে গিয়ে কয়, সই আছে কিন্তু শর্ত টর্ত কিচ্ছু নাই। কি লেখছো? কিসের উপরে সই করছো? এখন আবু জেহেল কয়, তাই তো, কিছুই তো নাই, কাগজ তো আগের মতোই। আল্লাহু আকবার। বলল, ধোঁকাবাজ, জাতির সাথে হিপোক্রেসি করেছো, ধোঁকা দিয়েছো। তোমাদের ধোঁকাবাজদের কারণে 3 বছর সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো জেল হাজতের বন্দী প্রকোষ্ঠে আবদ্ধ। এখন তাদেরকে মুক্তি করব, পারলে ঠেকাও। আল্লাহু আকবার। বের করে নিয়ে আসলেন। কিন্তু জেলের মধ্যে মুহররমের 1 তারিখ, 6ষ্ঠ বছর নবুয়তের, মনে আছে আপনাদের? 6 নম্বর বছর মুহররমের 1 তারিখ জেল হয়েছিল। 3 বছর জেল খাটছেন, 7, 8, 9। 3 বছর পর এই মুহররম মাসেই আবার মুসলমানরা মুক্তি পেলেন, আলহামদুলিল্লাহ। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব। 6 মাস যেতে না যেতেই আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা খাদিজাও অসুস্থ। ওই যে জেলের মধ্যে চিকিৎসা পান নাই, খাবার পান নাই, আশ্রয় পান নাই, যাচ্ছে তাই মানবেতর জীবন যাপন করেছেন, ভেতরে রোগ হয়ে গেছে। আল্লাহর হাবিবের চাচারও একই অবস্থা। বৃদ্ধ বয়সে জেলের ঘাটুনি টেনে এমন অসুস্থ হয়েছেন, এক পর্যায়ে আর ঔষধে কাজ করলো না। 1 সপ্তাহের মাথায় 6 দিন আগে পরে রজব মাসে 2 জনের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ডানা ভেঙে গেল। লম্বা ঘটনা আমি ছট করে দিচ্ছি। চলে গেলেন তায়েফে। সেখান থেকে কোনো ভালো ফলাফল আসলো না। তায়েফের জমিনে মার খেলেন। এবার বিশ্বনবী ইনজুর, অসুস্থ, আহত, রক্তের দাগগুলো এখনো শুকায় নাই। তায়েফের জমিনে আল্লাহর নবী যে মার খেয়েছেন, জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত সেটা ভোলেন নাই। এই নির্যাতনের শিকার হয়ে আমার নবী এবার হযরতে উম্মে হানির ঘরে শুয়ে আছেন। উম্মে হানি আল্লাহর নবীর চাচাতো বোন, হযরতে আলী আল্লাহর নবীর চাচাতো ভাই, আবু তালেব আল্লাহর নবীর চাচা। আবু তালেবের 4 জন সন্তান ছিল। বড় ছেলের নাম তালেব, মেজো ছেলে আলী, 2-3 নম্বর ছেলে জাফর, 4 নম্বর ছেলে আকিল। এই যে তালেব, সে তার জীবন নিয়ে আমি গবেষণা করেছি। কারণ আমরা আলীর কথা শুনি, আমরা হযরতে জাফরের কথা শুনি, আকিলের কথা শুনি। তাহলে আবু তালেব, যার নামে তার বাবাকে আবু তালেব বলা হতো, তালেবের কি হলো? খুঁজে দেখলাম একটি সিরাত গ্রন্থের মধ্যে, দেখলাম যে এই তালেব বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু নিজেদের মধ্যে খুনসুটি হওয়ার কারণে রাগ করে, গোসা করে কাফেরদের দল চ্যুত হয়ে, দলছুট হয়ে সেখান থেকে চলে গেছে। এরপরে আর তালেবের কোনো খবর পাওয়া যায় নাই। সে মুসলমান হয়েছিল নাকি কাফের এর কোনো প্রমাণও পাওয়া যায় না। বাকি সন্তানগুলো মুসলমান ছিল, সুবহানাল্লাহ। আর 2 জন মেয়ে ছিল, একজনের নাম জুমানা, আর একজনের নাম উম্মে হানি। এই উম্মে হানির ঘরে আল্লাহর নবী শুয়ে আছেন, রক্তের দাগ শুকায় নাই। এবার আমি 2টি ফিলোসফি দেই আপনাদের। 1 নাম্বার, আপনার মেয়ে বিয়ে হয়েছে বন্ধুর ছেলের সাথে, চট্টগ্রাম শহরে তারা সুখেই আছে। কিছুদিন পরে আপনার মেয়ের গর্ভে একজন সন্তান এসেছে। সন্তানটা প্রসব হয়ে কয়েক মাসের মধ্যে ইন্তেকাল করলে আপনার মেয়ের মনটা ঠিক থাকবে না ভেঙে যাবে?
তখন বাবা কি করবে? বিআই সাহেব বন্ধুকে ফোন দিয়ে বলে, বন্ধু, মেয়েটার তো মনটা ভেঙে গেছে, তোমার বাড়িতে দিলাম, সুন্দর সুখে ছিল, এত বড় একটা ট্র্যাজেডি ঘটে যাওয়ায় ওর মনটা দুর্বল হয়ে গেছে, ওকে একটু আমার বাড়িতে পাঠাও, একটু নায়র আসুক, নায়র আসলে সে ঠিক হয়ে যাবে। কারণ বাবার বাড়ি আসলে মেয়েদের মন চাঙ্গা হয়, ঠিক কিনা? এক নম্বর ফিলোসফি। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার বন্ধু জেল খাটলো, মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, তায়েফে গিয়ে আবাস করতে চাইলো, সেখানে নির্যাতিত হলো, সেখান থেকে ফিরে এসেছে, আমার বন্ধুর মনটা না জানি ভেঙে যায়, আমার বন্ধুকে একটু তার বাবার বাড়ি জান্নাতে নায়র নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই নায়রকে পৃথিবীর ইতিহাসে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এই নায়রকে কি বলা হয়? মেরাজ। আল্লাহর নবীকে নায়র নেওয়া হবে, আসমান সাজাও, জমিন সাজাও, লৌহ কলম সাজাও, বাইতুল মামুর সাজাও, সিদরাতুল মুনতাহার সাজাও, আরশে আজিম সাজাও, মাকামে মাহমুদ সাজাও, লা জামান সাজাও, লা মাকান সাজাও, সব সাজাও, আমার বন্ধু আসবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে নায়র নেয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজে ডাকলেন। আর আমাদের আলোচ্য আয়াত শরীফার মধ্যে ওই মেরাজের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা ফিলোসফি, আমরা ক্রয় করি, বিক্রয় করি, ঠিক কিনা? এখন ক্রয় বিক্রয়ের জন্য একটা শর্ত হলো আর রুইয়া, শর্তে রুইয়াত। যারা ফিকহি মাসআলা জানেন, পড়াচ্ছেন, চর্চা করেন, তারা জানেন কয়েকটি শর্তের মধ্যে শর্তে রুইয়াত এটি একটি শর্ত। আপনি একটি গাছ খরিদ করবেন, এই গাছের অস্তিত্ব আছে কিনা, কোথায় আছে, কার বাড়িতে আছে, গাছটি দেখতে কেমন, এটা না দেখে কিনলে বাই ফাসেদ, ক্রয় বিক্রয় হবে না, দেখে কিনতে হবে। এখন আপনার সময় নেই, আপনি ভাবলেন আমার সময় নেই, আমার বড় ভাইকে পাঠিয়ে দিই বা আমার বাবাকে পাঠিয়ে দিই, বাবা গিয়ে দেখে আসলেও ক্রয় বিক্রয় বিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কেউ না দেখলে কিন্তু ক্রয় বিক্রয় বৈধ হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবাহ 111 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান মাল খরিদ করেছি, তাদের কাছে জান্নাত বিক্রি করেছি। সুবহানাল্লাহ। এখন বিক্রির মধ্যে তো খেয়ারে রুইয়াত আছে, শর্তের রুইয়াত আছে, অর্থাৎ না দেখে কিনলে বৈধ হবে না। আমরা কি জান্নাত দেখেছি? জান্নাত তো দেখি নাই, তাহলে কেনা বেচা বৈধ কেমনে হবে? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে জান্নাতে নিয়ে যান। হে নবী, জান্নাতে আসেন, জান্নাত দেখে যান, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাত আছে, এই ঘোষণা শুনে তারা জান্নাত খরিদ করবে, আমি বিক্রি করব, আমার রাস্তায় জিহাদ করবে, মারবে, মরবে, এরপরে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, আমাদের সংসার, আমাদের আসবাব, আমাদের সবকিছু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে বিলিয়ে দিতে চাই। প্রয়োজনে জীবনে সবটুকু রক্ত দিয়ে কারা কারা আল্লাহর রাস্তায় শহীদ হতে রাজি আছি? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।